দাঁড়িয়ে আছি লেক টাউন ফুটব্রিজ। আপনারা অ্যাম্বিয়েন্সটা দেখেই বুঝতে পারছেন, এই হচ্ছে আপনার ভিআইপি রোড, সামনে ক্লক টাওয়ার রয়েছে আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আপনারা এই ক্লাবটা সম্পর্কে সবাই জানেন এবং কলকাতার মধ্যে খুব নামকরা একটি পুজো মণ্ডপ কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। দেখতে পাচ্ছেন তার লাইটিং কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। আমরা যদি আজকে রাত্রে আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে লাইটিংটা হয়তো দেখানো যেত। তো আমরা এরকম কিছু পরিকল্পনা করছি যে পুজোর মধ্যে লাইটিংও আমরা দেখাতে পারি বা পুজো কিছু প্যান্ডেল ওপিং সেটাও আমরা তো করতে পারি। সেটা দেখা যাক, আমরা পরিকল্পনা করছি, সেটাও চেষ্টা করব। আজকে এখন যেটা দেখাতে চলেছে সেটা হচ্ছে দারুণ একটা 3 BHK। যাদের ইমিডিয়েট রিকোয়ারমেন্ট আছে তারা কিন্তু এই ব্যাপারটি ভাবতে পারেন। মানে লেক টাউনের বুকে এরকম একটা লোকেশনে কিন্তু ফ্ল্যাট পাওয়া, রেডি টু মুভ ফ্ল্যাট পাওয়া খুবই কিন্তু সমস্যাজনক। কিন্তু আজকে আমরা দেখাচ্ছি নিউডোর প্রপার্টিজ আপনাদের জন্য দারুণ একটু 3 BHK। আর বলতে বলতে আমরা চলে এসেছি একদম ক্লক টাওয়ারের কাছে। এই সামনেই ক্লক টাওয়ার, আর ঠিক ডান দিকে যে রাস্তাটা যেটা যশোর রোডের দিকে যাচ্ছে সেই রাস্তা থেকে আমি যাব হচ্ছে আপনার জয়াসিনেমা হল থেকে জাস্ট ডান দিকে মন নিলেই, আর যেখানে হচ্ছে 47/B যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডের কিন্তু একদম কাছে। তো চলুন আর দেরি না করে আমরা এখান থেকে লোকেশনে যাই, ফ্ল্যাটটিতে প্রবেশ করি এবং ডিটেলসে দেখাই কি টাইপের ফ্ল্যাট আমরা আজকে দেখাতে চলেছি। আপনারা কিন্তু মিস করবেন না, আর অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন যারা এখনো সাবস্ক্রাইব করেননি। তো চলে আসুন, আমরা প্রপার্টির দিকে এগিয়ে যাই। দেখুন সাউথ 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 দেখুন, আমরা করি না প্রপার সাউথ ফেসিং, একদম অ্যাকুরেট প্রপার সাউথ ফেসিং পেয়ে যাচ্ছেন। এইদিকে হচ্ছে ওয়েস্ট, এদিকে হচ্ছে ইস্ট। তার মানে আপনি ব্যালকনি থেকে একদিকে পেয়ে যাচ্ছেন ইস্ট, একদিকে পেয়ে যাচ্ছেন ওয়েস্ট। আর এই দিকটা এত বড়, এখান থেকে একদম চলে আসুন এই পর্যন্ত এত বড় একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন। আর এখানে দারুণ হাওয়া, সাউথে দারুণ হাওয়া পাবেন। এখনও কিন্তু আমরা পাচ্ছি, এই জায়গা থেকে হাওয়া পাচ্ছি। দেখুন এই গাছ রয়েছে, প্রচুর গ্রিনারি, এখানে প্রচুর গাছ রয়েছে। লেক টাউনের মতো একদম প্রপার পশ এরিয়াতে আপনি এত সুন্দর একটা এরিয়া পাচ্ছেন, চারিদিকে গাছ, সামনে রাস্তায় দেখুন গাড়ি সব রয়েছে দাঁড়িয়ে, পরপর 4 হুইলার সব দাঁড়িয়ে রয়েছে, একদম প্রপার এরিয়া। এখান থেকে কিন্তু আপনার মেন যে আপনার ঘড়ি মোড়, যেটা লেক টাউন যেটা ঘড়ি মোড় আছে, মানে যেখানে ওয়াচ টাওয়ারটা রয়েছে সেটা কিন্তু খুব বেশি দূরে নয়, একদম কাছেই। আর সামনেই তো পুজো আসছে, আমরা আর দুদিন পরেই আপনার মহালয়া। তো সেরকমই একটা দিনে আজকে আমরা আপনাদের জন্য ব্লগ করছি, মহালয়ার একদম পূর্ণ লগ্নে দাঁড়িয়ে এই ব্লগটি আপনারা করছি আপনাদের জন্য। আর মানে মোটামুটি মহালয়া চলেই এলো, আপনি যখন দেখবেন তার একদিন পরেই হয়তো মহালয়া। ভিডিওটা যখন আমরা দেখাবো আপনাদেরকে, যখন রিলিজ হবে তার একদিন পরেই মহালয়া। আর পুজোর দামামা তো বেজেই গেছে। এখানে বসেই, এই ব্যালকনিতে বসেই আপনার দারুণ সময় কেটে যাবে। এত বড় একটা ব্যালকনি, এখানে বসেই আপনি আপনার ফ্রেন্ডদের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে ইভিনিংয়ের দিকে বসে সবাই মিলে আড্ডা মারবেন। এতটা বড় একটা এরিয়া, একটা ব্যালকনি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা, দেখেই বুঝতে পারছেন। আমি তবে একটা আইডিয়া করে বলার চেষ্টা করি যে কত বড় ব্যালকনি। এটা 2 ফিট, এটা 4 ফিট, 4 আর 2 6, 6 আর 4 10, 10 আর 4 14 ফিট। এই দিকটাতে আপনার আছে 14 ফিট, আর এই দিকে রয়েছে আপনার 4 ফিট। 14/4-এর আমি কিন্তু এই স্পেসটার কথা বললাম, মানে টাইলস রয়েছে যেখানে, এই স্পেসটার কথা বললাম। এক্সট্রা যে আপনি এখানে প্রায় 1 ফিটের এক্সট্রা এখানে স্পেস আপনি পেয়ে যাচ্ছেন, এই গ্রিলটা যেভাবে করা আছে। তো এতটা খোলামেলা ব্যালকনি কিন্তু খুব একটা আমরা দেখি না। আর প্রপার সাউথ ফেসিং ব্যালকনি পেয়ে যাচ্ছেন। আর এই ফ্ল্যাটটি রয়েছে সেকেন্ড ফ্লোরে একটা দারুণ 3 BHK আপনাদেরকে দেখাচ্ছি। আর ব্যালকনি থেকেই আমি এন্ট্রি করলাম রুমের মধ্যে। এই হচ্ছে রুম। তো এই রুমটি আমি দেখাবো, তার আগে আমি চলে যাব এন্ট্রি গেটে। এন্ট্রি গেট থেকে আপনাদেরকে দেখালে আপনাদের দেখতেও সুবিধা হবে বা বুঝতেও সুবিধা হবে। এই হচ্ছে এন্ট্রি দরজা। আর প্রত্যেকটা ফ্ল্যাটেই কিন্তু আপনার ক্লপসেবল গেট ইনস্টল করা রয়েছে, আলাদা করে ক্লপসেবলের জন্য আপনার কিন্তু পয়সা কোনো খরচ হবে না। আর এই হচ্ছে আপনার সিঁড়ি, আর এই হচ্ছে অটোমেটিক লিফট। এই হচ্ছে অটোমেটিক লিফট, এই হচ্ছে লিফট। আপনি পেয়ে যাচ্ছেন অটোমেটিক লিফট, পেয়ে যাচ্ছেন 8 পার্সন, 544 কেজি এই লিফট কিন্তু আপনি ওজন নিতে পারবে, এখানে পরিষ্কার লেখাই রয়েছে। তো এই লিফট থেকে নেমে
জাস্ট আমি ডান দিকে টার্ন নিয়েই চলে যাব সেকেন্ড ফ্লোরে। এই হচ্ছে সিঁড়ি, আর এই সেকেন্ড ফ্লোরে প্রবেশ করছি, ক্লবসেবেল গেট। আর এই দরজা কিন্তু আপনার এখানে ল্যামিনেশন করা নেই। কি টাইপের দরজা দেওয়া হচ্ছে এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে, আপনি এটা দেখে নিতে পারবেন। অর্থাৎ অনেক সময় যদি ওপরে যদি আপনার ল্যামিনেশন করা থাকে তাহলে কি প্লাই দিচ্ছে সেটা আপনারা বুঝতে পারবেন না। এটা কিন্তু প্রপারলি আপনি বুঝতে পাচ্ছেন কি ধরনের প্লাই এখানে ইউজ করা হচ্ছে। আর আমি যখন এন্ট্রি করছি তখন দেখাবো কোন দিকে এন্ট্রি করছি। আমি এন্ট্রি করছি সাউথের দিকে এন্ট্রি করছি। তো এন্ট্রি করেই আমি যেটা পাচ্ছি এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। এই দিকে রয়েছে বিগ সাইজের একটা উইন্ডো। আপনি লিভিং কাম ডাইনিং এরিয়াতে পেয়ে যাচ্ছেন এসির পয়েন্ট। এই হচ্ছে এসির পয়েন্ট। আর ইলেকট্রিক্যাল ফিটিংস রয়েছে হ্যাভেলসের, এই যে দেখেই বুঝতে পারবেন হ্যাভেলসের সুইচ বোর্ড তার এভরিথিং অল কিন্তু রয়েছে হ্যাভেলসের। আর লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে রয়েছে কিচেন। এই হচ্ছে কিচেন। কিচেনটাকে যদি মনে করেন যে আপনি একটু সেপারেট রাখতে চান, যারা বাইরে থেকে আসবেন ঢুকেই আপনি কিচেন দেখাতে চান না, তো এখান থেকে আপনি সেটা সেপারেট কিন্তু করেই নিতে পারেন। বিগ সাইজের কিচেন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন কত বড় সাইজের কিচেন আপনি পাচ্ছেন। এখান থেকে স্ল্যাব স্টার্ট হচ্ছে, এই স্ল্যাব এখান থেকে স্টার্টিং করে আপনি পুরো একটা এল শেপের একটা বিগ সাইজের কিন্তু কিচেন আপনি পাচ্ছেন। আর এখানে রয়েছে আপনার সিঙ্ক এরিয়া, এই একটা বিগ সাইজের উইন্ডো। আর এখানে রয়েছে এক্সজস্টের জন্য ব্যবস্থা। আর এত বড় কিচেন কিন্তু নর্মালি ফ্ল্যাটে আমরা দেখি না। নিচে কিন্তু প্রচুর আপনি জায়গা স্পেস সেটা পেয়ে যাচ্ছেন। এটাকে যখন আপনি ইন্টেরিয়ার দিয়ে সুন্দর করে আপনি মডুলার করে নেবেন কিচেনটাকে, কিচেন এরিয়াটা কিন্তু দুর্ধর্ষ হয়ে যাবে। তো আমি এবার যেটা দেখাবো পরপর করে বেডরুম দেখাবো। একবার ফ্লোর প্ল্যান আরেকটু ধারণা আপনাদের দিয়ে নিই। আমি জাস্ট এন্ট্রি করলাম লিভিং কাম ডাইনিং এরিয়া, আমার বাঁদিকে রয়েছে কিচেন আর এদিকে রয়েছে একটা বেডরুম, ঠিক এই সাইডটাতে রয়েছে আরেকটি বেডরুম এবং আরেকটি বেডরুম হচ্ছে এদিকটাতে। তো আমি ফার্স্টে একদম স্ট্রেট যে বেডরুম সেই বেডরুমে প্রবেশ করব। প্রবেশ করার আগে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনার ওয়াটার কানেকশান রয়েছে দুটো। তো এখানে আপনি বেসিন অথবা আপনার এখানে ওয়াশিং মেশিন অনেকগুলো প্রভিশনই এখানে রয়েছে। তো আপনারা যখন ফিজিক্যালি ভিজিট করবেন কি এখানে আপনি করতে চাইছেন সেটা আপনি দেখে বলবেন, তো সেই অনুযায়ী কিন্তু এটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এবং বিল্ডারের সাথে অবশ্যই বসে কথা বলে নেওয়ার পরই সেটা সম্ভব হবে। তো আমরা এবার বেডরুমে প্রবেশ করব। এই হচ্ছে বেডরুম। বা বেডরুমটা কিন্তু বিগ সাইজের বেডরুম পেয়ে যাচ্ছেন। 3 BHK বেডরুমের সাইজও কিন্তু খুব বড়। তাও একবার দেখার চেষ্টা করব। 1 2 3 4 অর্থাৎ 4 ফিটের টাইলস রয়েছে 4x2 আর রয়েছে 4 মানে 4টে 4 4 16 থেকে একটু কম হবে কারণ এটা ফুল নেই, এই টাইলসটা 4 ফিট নেই। তো আপনি ধরে নিন 15 ফিট আছে। আর এই দিকে রয়েছে 1 2 3 4 5 অর্থাৎ 10 15x10 একটা বিগ সাইজের রুম কিন্তু পাচ্ছেন, যে রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট অর্থাৎ মাস্টার বেডরুম বাও অ্যাটাচ টয়লেটটাও কিন্তু দারুণ বিগ সাইজের অ্যাটাচ টয়লেট, ভালো বড় সাইজের অ্যাটাচ টয়লেট কিন্তু পেয়ে যাচ্ছেন। অলরেডি কিন্তু এখানে পিভিসি ডোর ইনস্টল করা রয়েছে, দেখুন ডোরটাও খুব সুন্দর। আর এই দিকে রয়েছে একটা উইন্ডো, এদিকে রয়েছে একটা উইন্ডো। আর এখানে রয়েছে আপনার এসির সুইচ, ওপরে আছে এসির পয়েন্ট। আর এই হচ্ছে আপনার ব্যালকনি। আবার ব্যালকনি স্টার্ট করেছিলাম একটা বিগ সাইজের ব্যালকনি দিয়ে, এই দেখুন আবার একটা ব্যালকনি। আর এইদিকে দেখুন পুরো রোডটা কিন্তু আপনি এখান থেকে এই ব্যালকনি থেকে প্রপার দেখতে পাচ্ছেন। 3 BHK 2 ব্যালকনি। এই ব্যালকনিটাও কিন্তু খুব সুন্দর, ছোট হলেও আগেরটা থেকে ছোট হলেও এর লোকেশনটা খুব সুন্দর, কারণ এই ব্যালকনি থেকে আপনি লোকজন বসে বসে এখান থেকে দেখতে পারবেন। পুরো রোডটা কিন্তু পুরোটাই দেখা যাচ্ছে, সামনে প্রচুর গাছ রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এবার চলে যাব আমরা নেক্সট বেডরুমে। আর লক যেগুলো রয়েছে প্রত্যেকটা ডোরেই আমি যখন এন্ট্রি করেছিলাম এখানে কিন্তু গোদরেজের লক আপনারা পেয়ে যাচ্ছেন। আর এবার চলে যাব আমরা সেকেন্ড বেডরুম, যে বেডরুম থেকে আমি স্টার্ট করেছিলাম এই ব্লকটি ব্যালকনি দিয়ে।
সেই ব্যালকনির সঙ্গে যে বেডরুমটি রয়েছে সেই বেডরুমটা আপনাদেরকে দেখাবো এবং এর কি সাইজ আছে। এইদিকে রয়েছে একটা আপনার উইন্ডো আর এইদিকে রয়েছে ব্যালকনি। আর একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে এই দিকটা কিন্তু ইস্ট ফেসিং। আর আমি যেটা রয়েছে রুমের যে সাইজ সেটা একবার দেখানোর চেষ্টা করব। এদিকে রয়েছে আপনার 1.5 ফিট, 1.5, আর এদিকে 4, 4, 8, 8 আর 4 12, 12 আর ওইদিকে 1.5 ফিট মানে 13.5। এদিকটা রয়েছে 13.5 ফিট আর এদিকে রয়েছে 1, 2, 3, 4, 5 আর এদিকে হাফ ফিট, অর্থাৎ 10, 11 বাই 13.5 ফিটের কিন্তু স্কোয়ার ফিটের আপনি পেয়ে যাচ্ছেন সেকেন্ড বেডরুম। প্রত্যেকটা বেডরুমের সাইজ কিন্তু খুব সুন্দর, বিগ সাইজের বেডরুম। দুটো বেডরুম দেখালাম, দুটো বেডরুমের সাইজে কিন্তু খুব সুন্দর বিগ সাইজের বেডরুম আপনি পেয়ে যাচ্ছেন। এখানে পেয়ে যাচ্ছেন এসির পয়েন্ট, এ ঘরে এ রুমেও রয়েছে, অর্থাৎ আপনার লিভিং কাম ডাইনিং এরিয়াতে এসির পয়েন্ট পেলেন। ফার্স্ট বেডরুম সেখানে এসির পয়েন্ট দেখিয়েছি, আবার সেকেন্ড বেডরুম সেটাতেও এসির পয়েন্ট রয়েছে। তো আমি চলে যাব থার্ড বেডরুম। থার্ড বেডরুম যাওয়ার আগে আমি দেখাবো কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমটা কি বড় দেখুন, বিগ সাইজের কমন ওয়াশরুম। আর এই কমন ওয়াশরুমের উপরে রয়েছে লফট, এখানে আছে লফট। তো চলে আসুন এবার এন্ট্রি করব থার্ড বেডরুমে। এই হচ্ছে থার্ড বেডরুম। বেডরুমগুলো সাইজ দেখে কিন্তু খুব ভালো লাগছে, কারণ সাইজগুলো খুব যথেষ্টই বড় বড় সাইজের বেডরুম কিন্তু পেয়ে যাচ্ছেন। এখানে এর সাইজটা একবার দেখবো, 1, 2, 3, 3, 4, 12 আর এদিকে রয়েছে 2.5 ফিট মানে আপনার 14 বা 14.5 পেয়ে যাচ্ছেন এদিকটাতে। আর এদিকে পেয়ে যাচ্ছেন 1, 2, 3, 4, 5, 14 বাই 10। একবার আবার আপনার রিপিট করছি, প্রথম বেডরুম দেখেছিলাম 15 বাই 10, তারপরে 13.5 বাই 10, আর এটা রয়েছে 15 বাই 10, অর্থাৎ সরি এটা রয়েছে 14 বাই 10, 14 বা 14.5 বাই 10 রয়েছে। তাহলে বেডরুমের সাইজগুলো একবার ভাবুন, দারুণ বেডরুম কিন্তু পাওয়া যাচ্ছে। এত বড় বেডরুম নর্মালি আমরা ফ্ল্যাটে দেখি না, কিন্তু প্রত্যেকটা বেডরুমই বড়, কোনো বেডরুম ছোট বা একটা বেডরুম বড় এরকম নয়, প্রত্যেকটা বেডরুম কিন্তু বিগ সাইজের বেডরুম পাচ্ছেন। মানে আপনি বাড়িতে যেমন ঘরের সাইজ হয় ঠিক সেরকম সাইজের কিন্তু ফ্ল্যাটের এই বেডরুমগুলির সাইজ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এবং এই বেডরুমেও যথারীতি রয়েছে আপনার এসির পয়েন্ট কিন্তু এখানে রয়েছে, ওই জায়গায় স্পিড এসি লাগানোর যে পজিশন সেটা কিন্তু এখানে রয়েছে। তো এই হচ্ছে থার্ড বেডরুম। আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে লিফটের মধ্যে রয়েছি আর আমরা কিন্তু ছাদ পর্যন্ত যাচ্ছি। দেখুন এই হচ্ছে ছাদে আমরা নামছি, লিফট কিন্তু প্রপার ছাদে চলে আসবে, যেটা আপনি এই অপশানটা সব জায়গায় কিন্তু সব ক্ষেত্রে পাবেন না। ও চলে এসছি ছাদে। দেখুন ছাদটা কিন্তু দেখার মতো অসাধারণ ছাদ। এই ছাদ থেকে কি না আপনি দেখতে পাবেন। আমরা দাঁড়িয়ে রয়েছি লেক টাউনে, আর লেক টাউনের অ্যাম্বিয়েন্সটা দেখুন একবার। দেখুন ওই যে রাস্তা, মেন রাস্তা, দেখুন রাস্তা দিয়ে সব গাড়ি ঘোড়াগুলো যাচ্ছে। হ্যাঁ, আর লেক টাউনে বলার তো কিছু নেই, আর কিছুদিন পরেই এখানে শুরু হয়ে যাবে পূজা, দুর্গা পূজা শুরু হয়ে যাচ্ছে। আর সেই দুর্গা পূজার আবাহনে কিন্তু আজকে দাঁড়িয়ে এখানে আমরা দেখাচ্ছি আপনাদের জন্য একটা দারুণ বাসস্থান। আপনি এখানে যদি এই বাসস্থানে যদি থাকেন তো এখান থেকে পায়ে হেঁটে আপনি এখানে যত পুজো আছে, শ্রীভূমি বলুন, আপনার ভারতচক্র বলুন, দমদম পার্ক বলুন, যত পুজো আছে আপনি কিন্তু এখান থেকেই কিন্তু উপভোগ করতে পারবেন। আর এই ছাদে উঠে সন্ধেবেলায় যখন চারিদিকে আলো ঝলমল করবে, সেই সময়টা এসে যখন এই ছাদে থাকবেন তখন কেমন অনুভূতি হবে একবার ভেবে দেখুন। আর এই ছাদ থেকে কি না দেখা যায়, এই ছাদ থেকে দেখা যায় হাওড়া ব্রিজ। এইদিকে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, দূরে বৃষ্টি হচ্ছে যার জন্য একটু অস্পষ্ট লাগছে, কিন্তু আপনারা যদি আকাশ যদি পরিষ্কার থাকে একদম প্রপার হাওড়া ব্রিজ এখান থেকে দেখতে পারবেন। শুধু হাওড়া ব্রিজ নয়, পাশাপাশি আপনি হুগলি ব্রিজ সমস্তটা, এই যে হাত দিয়ে আমি হাতটা যেদিকে আমি দেখাচ্ছি আঙুল দিয়ে, ঠিক এই সোজাসুজি কিন্তু হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। একটু এই দিকে করলে কিন্তু দেখা যাবে হুগলি ব্রিজ। তো সমস্ত বড় বড় বিল্ডিংগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। মানে প্রপার আপনার যে সিটি ভিউ সেটা কিন্তু এখান থেকে প্রপারলি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। দেখুন চারিদিক দিয়ে কিন্তু আপনি এই ভিউটা কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এই যে ছাদে আমি এসছি, ছাদে দেখুন এইদিকে একটা শেড করা রয়েছে দেখতে পাচ্ছেন। আপনি এই জায়গাটাতে যে কোনো অনুষ্ঠান পারপাস এই স্পেসটা কিন্তু ইউজ করতে পারবেন আপনারা। দেখুন চলে এসছি শেডের নিচে। তো এখানে এই জায়গাটা রয়েছে, এখানে আপনাদের জন্য
এই যে অ্যাপার্টমেন্টটা রয়েছে, এই অ্যাপার্টমেন্টে যারা ওনার আছেন তারা কিন্তু এটাকে আপনারা ইউজ করতে পারবেন। আপনারা যে কোনো ছোটোখাটো প্রোগ্রাম হলে কিন্তু এই ছাদেই আপনারা করে নিতে পারবেন। তো চলে আসুন, এই দিকটা হচ্ছে আপনার ভিআইপি রোড চলে গেছে এর সামনে দিয়ে, এই দিকটা দিয়ে। আর এই দিকটাতে যে হাই রাইজ বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, পুরো যশোর রোডের উপরে যে বিল্ডিংগুলো আছে সেটা হচ্ছে এই দিকটা পজিশন। অর্থাৎ আমরা যশোর রোড এবং ভিআইপি রোডের ঠিক মিডিলে রয়েছি। এখান থেকে আপনার যেটা জয়া সিনেমা হল, যেটা সিনেমা হলটা এখন এই মুহূর্তে নেই, তো সিনেমা হলের যে জয়া সিনেমা হল তার সেই মোড় থেকে কিন্তু একদমই কাছে, মোটামুটি বলা যায় 100 মিটার কি 200 মিটারের মধ্যেই কিন্তু এটা হবে। তো ওয়াকিং ডিস্টেন্স কিন্তু আপনি যে ক্লক টাওয়ার সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স আমি হেঁটেও চলে আসতে পারবেন, এমন কিছু দূরে কিন্তু নয়। তো যেটা আপনাদেরকে বলছিলাম সেটা হচ্ছে লেক টাউনের মতো একটা জায়গায় দাঁড়িয়ে আজকে আপনাদের দারুণ একটা ফ্ল্যাট দেখালাম সেকেন্ড ফ্লোরে, যার সাইজ হচ্ছে 1425 1425 স্কোয়ার ফিটের একটা দারুণ 3 BHK আপনার দেখালাম, যার ব্যালকনি, দুটো ব্যালকনি রয়েছে এবং ব্যালকনি ফেসিংটা কিন্তু সাউথ ফেসিং। আমরা সবসময় যে সাউথ ফেসিং বলে থাকি সেই সাউথ ফেসিংই কিন্তু রয়েছে এই ফ্ল্যাটটিতে। আর সামনে দিয়েই চলে এসছে যে মেন রাস্তা দিয়ে আপনি এই এন্ট্রি করবেন অ্যাপার্টমেন্টে, সেই মেন রাস্তা। এখান থেকে জাস্ট 100 থেকে 200 মিটারের মধ্যে জয়া যে মোড়, জয়া সিনেমা হল, সেই মোড় লেক টাউনের বিখ্যাত জায়গা, সেই মোড়টা কিন্তু এখানে ওয়াকিং ডিস্টেন্স। এখান থেকে ক্লক টাওয়ারও কিন্তু হেঁটে যেতে পারবেন। আর সব থেকে যেহেতু আমি পুজোর মরশুমে দাঁড়িয়ে মহালয়ার ঠিক একদিন আগে ভিডিওটি করছি, সেটা একবার আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে লেক টাউনের বিখ্যাত পুজো, সারা ওয়ার্ল্ডে যার নাম আছে, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কিন্তু এখানে খুব কাছে। এখান থেকে ভারত চক্র, এটাও একটা দারুণ পুজো, সেটাও কাছে। এখান থেকে আপনার দমদম পার্কের পুজো, সেটাও কিন্তু খুব কাছে। অর্থাৎ নর্থ ইস্টের দিকে যে সব থেকে নাম করা কলকাতার, নর্থ ইস্ট কলকাতার যে দামি দামি পুজোগুলো, ভালো পুজোগুলো সারা ওয়ার্ল্ডে নাম করে গেছে আজকে ডেটে, সেই পুজোগুলো কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন পায়ে হেঁটেই। তো এরকম একটা লোকেশানে দারুণ একটা 3 BHK দেখালাম, যার প্রাইস হচ্ছে 96 lakhs। 96 lakhsের মধ্যে একটা দারুণ 3 BHK কিন্তু লেক টাউনের মতো একটা দারুণ এরিয়াতে, একটা পশ এরিয়াতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর যদি আপনি পার্কিং নিতে যান সেটাও রয়েছে, তার জন্য এক্সট্রা কস্ট রয়েছে 10 lakhs। আর এর সঙ্গে কোনো জিএসটি কিন্তু এক্সট্রা করে আপনাকে পে করতে হচ্ছে না। আর এক্সট্রা চার্জ রয়েছে মাত্র 50,000। এক্সট্রা চার্জ মিনস ইলেকট্রিক্যাল যে চার্জ থাকে বা এক্সট্রা যে চার্জ থাকে সেটা কিন্তু মাত্র 50,000 টাকা, যেটা অন্যান্য জায়গায় কিন্তু আরও বেশি থাকে। তো আপনারা সমস্ত ডিটেলস আপনাদেরকে মোটামুটি বলে দিলাম। তো আর দেরি করবেন না, উপরে দেওয়া যে নাম্বার আছে ইমিডিয়েট কল করুন আর ইমিডিয়েট ভিজিট করুন। ইচ্ছা যদি থাকে আপনি কিন্তু পুজোর আগেই এখানে কিন্তু শিফট করে নিতে পারেন, কারণ একদম পুরো রেডি ফ্ল্যাট রয়েছে। পুজো এখনও মোটামুটি ধরে নিন 9 দিন কি 10 দিন এখনও দেরি আছে। ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করুন, ফ্ল্যাট বুক করুন, দরকার হলে ফ্ল্যাটে থেকেই পুজো দেখুন। তো আর দেরি করবেন না, আমাদের সঙ্গে ইমিডিয়েটভাবে যোগাযোগ করুন, উপরে দেওয়া নাম্বার আর গুগলে যে ফর্ম যেটা রয়েছে সেখানে আপনারা ফিল আপ করুন, আমরা আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আসছি কোনো আবার নতুন কোনো প্রপার্টি নিয়ে পুজোর মধ্যে আপনাদের সঙ্গে। আবার একটা দারুণ প্রপার্টি আপনাদেরকে দেখাতে চলেছি। তো আমাদের সঙ্গে থাকুন, নিউডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিউডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন। নমস্কার।